আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন আলোচনা করছেন মাওলানা আল আমিন। আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লৌহ উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। বিজ্ঞানীদের ধারণা কোন সুপারনোভা বিস্ফোরণ থেকে এই লোহার আগমন ঘটে থাকতে পারে। অথচ মহান রব্বুল আলামিন 1000 বছর আগে সূরা হাদীদে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক লোহা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। সূরা হাদীদ আয়াত নম্বর 25 মহান রব্বুল আলামিন বলেন আমি লোহা নাযিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি, মানুষের জন্য বহুবিধ উপকার। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান এগুলো প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। বিজ্ঞান থেকে কোরআন যাচাই হবে না, কোরআন থেকে বিজ্ঞান যাচাই হবে। কোরআন থেকে কোরআনকে ব্যক্ত করার চেষ্টা করলে সে ব্যক্ত হবে। কোরআন থেকে পৃথিবীর সমাজকে ব্যক্ত করতে হবে। যারা বলে কোরআন রাজনীতি বিভিন্ন বিষয় তাদের নতুন করে আনতে হবে। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের চূড়ান্ত বিশ্বকোষ। এটি দিয়ে নামাজ যেমন চলতে পারে, সমাজে চলতে পারে। কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, কোরআন দিয়ে প্রশাসন চলবে, কোরআন দিয়ে চলতে পারে এবং কোরআন দিয়ে সুস্থ হবে। এটাই স্বাভাবিক। এই বিশ্বাসটা আছে, তার ইমান আছে। এই বিশ্বাসটা নাই, তার ইমান নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে সব সমস্যার সমাধান কি কোরআন করতে পারে? আসলে বলেন না পারে? এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? গদি সমস্যা। কি সমস্যা বলেন? গদি সমস্যার সমাধান তো মনে কোরআনে নাই। একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। কুরসির মানে কি? গদি। কুরসির মানে কি? গদি। গদিটা মূলত কার? আসলে বলেন না, গদিটা মূলত কার? আল্লাহ। ক্ষমতা হবে না, ক্ষমতা একমাত্র কার? হ্যাঁ আজকে তো কিছুক্ষণ হয়েছে। এখন এটা তো লাইভ নয়, মোবাইলে ডিস্টার্ব করবো না। আমাদের পথ সেই পথ যে পথে আমাদের রাসূল চলেছেন, যে পথে সাহাবায়ে চলেছেন। এই পথ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ আছে? আসতে হবে না, আছে। সেই সাহাবাদের সম্মান